ভেঙে গেছে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর এভাবে পারছি না। আমি আর এক মুহূর্তের জন্য ঋতুর সাথে সংসার করতে পারবো না। মা, ওর সাথে সংসার করার এক মুহূর্ত সম্ভব না। যদি ডিভোর্স দেওয়ার না ব্যবস্থা করো তাহলে আমরা নিজেরাই ডিভোর্স করব। হ্যাঁ, আমাদের মধ্যে না আছে ভালোবাসা, না আছে কিছু। আমি আর আমার লাইফটা নষ্ট করতে চাই না। আমি নতুনভাবে বাঁচতে চাই। এই ঋতুর মা, দেখো না কি হলো ওর। হঠাৎ করে এরকম বমি করছিস কেন? হ্যাঁ, কদিন যাবত মাথাটা কেমন ঘোরাচ্ছে আর কেমন জানি বমি বমি হচ্ছে। তো মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ। এটা অসম্ভব। আর নিশ্চয়ই ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ওর পেটে ব্যথা হয়েছে। এদিকে ডিভোর্স করছেন আর ওদিকে সুসংবাদ। গুল্লি মারি তোদের ডিভোর্স। ও কোনো প্রেগনেন্ট না, ও ফাইজলাম করতেছে। মা, আমারও তাই মনে হয়। তাহলে চল ডাক্তারের কাছে যাই, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। দেখেন, ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। চাচি, মানে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ রে আল্লাহ, ওকে থামতে বলো তো, ওকে থাম। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। বললেই হলো বৌমা প্রেগনেন্ট, হাসিল কোথা কারা সে আছে ডিভোর্স নিয়ে। সংসার তোদের করতেই হবে, কোনো কথা নেই। আচ্ছা, এই বাচ্চার বাবাকে আমি তোকে টাচ পর্যন্ত করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? গতকাল রাত্রেও তো তুই আমার পাশে শুইলি, আমাদের টাচ লাগলো না। কিন্তু তুই তো মিথ্যা কথা বলতেছিস। তুই যে মিথ্যু সেটাই সবাইকে প্রমাণ করলাম আমি। এই থামতো তোরা, এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না। এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হও। লাভ নেই, তোমরা যা ইচ্ছা তাই করো। আমি আমার ব্যবস্থা করতেছি। আমি ডিভোর্স করতে চাচ্ছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। করে দেওয়া যাবে, কোনো সমস্যা না। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। তাহলে তো ডিভোর্স হবে না, এটা আইনের পরিপন্থী। সেই সন্তান তো আমার না। সন্তান আপনার না, তাহলে সন্তান কার? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। সেও জানে না। আরে ভাই, আপনি তো আমার মাথা উড়াই দিতেছেন। তাহলে বোঝেন আমি একজন হাজবেন্ড, আমার মাথার কি অবস্থা। পুরো ঘটনাটা আমাকে খুলে বলেন। ভাই 1 মাস আগে একটা জ্যোৎস্না রাতে। আমার না অনেক ভয় লাগতেছে। এদিকে আসো না তুমি একটু। আরে লাভ দাও, লাভ দাও, লাভ দাও, করে লাভ দাও। আরে ভাই, এদিকে আসো না। কি রে ঋতু, তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আমি নিচে আসতেছি, দাঁড়া। ঋতু, এই তুই কোথায় পালাচ্ছিস? এই নিচে নাম। বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডাক দিব, তোর বাবা মাকে ডাক দিব। তুই কি সাক্ষী দিবি আমার দিয়ে? হ্যাঁ, সাক্ষী দেবে, তবে তোর বাবা মা। যারা আমি ডাকছি। এই কি তুই এখানে, মানে কি 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 তুই কি তুই পালাচ্ছিস কেন? পালাবো কেন? আমি পালাচ্ছি না তো। ওর আশিক বানায় বাইরে দাঁড়ায় ছিল ওকে নিয়ে পালানোর জন্য। তুই নিচে নাম। যা তাড়াতাড়ি, তুই ভিতরে যা। নিয়ে যাও না কেন ওকে? ওকে বিয়ে দিয়ে দাও। আজকে তো একটুর জন্য মান সম্মান বেঁচে গেল। শোন ছোট, ও ঠিকই বলেছে, সামনে এরকম ঘটনা আরো ঘটতে পারে। ওই ছেলেটা বিবাহিত। কিসের বিবাহিত? ও আমাকে অনেক ভালোবাসে বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। শব্দ দেখো তোমাদের মেয়ের কাণ্ড। ও তোর চাচতো ভাই, তোর থেকে বয়স অনেক বড়। ওকে সম্মান দিয়ে কথা বলবি। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে ঘরের মেয়ে ঘরেই থাক। তোমরাই তো আমার কথার কোনো মূল্য দাও না। এই তুই আমার সাথে চল তো, আয় কি? এদিকে আয়। দেখো চাচি, তুমি যেটা বলতে যাচ্ছ সেটা সম্ভব না। এখন তুই আমাদের একমাত্র ভরসা। তোর মতো এত ভালো একটা ছেলে আমরা কোথায় পাবো বল? তোকে বিয়ে করতে পারবো না। ঋতু কি দেখতে শুনতে খারাপ? না, ঋতু কি পড়াশোনা কম জানে? সেইটাও না। তা শুধু ঋতু একটু বোকা, আর বোকা মেয়েরা কিন্তু সংসারের জন্য খুব ভালো হয়। চাচি, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। যেই আমি তোর মায়ের মতো না বল? তুই তো মাকে কষ্ট দিবি। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো। তোর হাত খরচের টাকা কে দেয়? আমি। আর তুই যে সিগারেট খাস কেউ জানে না, সেই টাকাটা কে দেয়? আমি দেই। তুই আমার কথার অবাধ্য হবি? বাবা, বাবা শোন না, তুই আমাকে কষ্ট দিস না বাবা। ঠিক আছে, আমি রাজি। সত্যি রাজি? আমার শোন না বাবা। খবর দাও না। তুই এটা কি দেখছিস?
ফোন করে ফেলবো কিন্তু তোকে। কি করতেছিস তুই এইসব? তুই কি মনে করেছিস আমি তোর সাথে এখানে বাসর করতে এসেছি? তুই কি ভেবেছিস তোর মতো ছেলের সাথে বাসর ঘর করবো আমি, সংসার করবো আমি? কখনোই না। তুই আমার ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে করতে দিসনি, তুই জোর করে আমাকে বিয়ে করেছিস। তুই কি মনে করেছিস আমি তোকে জোর করে বিয়ে করেছি? তোর মা আমাকে ব্ল্যাকমেল করেছে তোকে বিয়ে করার জন্য। তাহলে যা গিয়ে বল আমার বাবা মাকে যে তুই আজকে আমাকে ডিভোর্স দিতে চাস। আমি ডিভোর্সের ব্যবস্থা করছি, আর বাবার কাছে না যাওয়া লাগবে না, আমি এমনি এখান থেকে চলে যাচ্ছি। তোমরা এখানে কি করতেছো? তোরা ঝগড়া করিস কিনা সেটা শুনতে আসছিস। তোর সাথে থাকতে পারবো না, একটা মুহূর্ত আমি থাকতে পারবো না, আর জোর করে কিছুই হয় না। যা এই ভেতরে যা বাবা। তুই একটা পাগল, তোর বাপ মা আরো বড় পাগল। তাই না? আমার বাবা মা পাগল আর তোর বাবা মা হলো বড় ছাগল। এই রে, এই তোর বালিশ, যা মাটি দিকে এসো। কি? আমি ফ্লোরে ঘুমাবো? আমার বেডরুম, আমি এখানেই থাকবো। তুই যাবি না কিন্তু আমি আজকে তোকে খুন করে ফেলবো। ঠিক আছে, ডিভোর্স না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। এভাবে আমাদের 1 মাস কেটে যায়। আমি তাকে একটাবারের জন্য স্পর্শ করিনি। আমরা এক রুমে থেকেছি কিন্তু একসাথে ঘুমাই। আপনার কেসটা আসলেই জটিল। আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করেন। আমি প্রমাণ জোগাড় করে আমি আপনার সাথে দেখা করবো। তোর স্বীকার করতে গেছি না? ভাই বিশ্বাস করে আমি কিছুই করি নাই ভাই। আবার কয় কিচ্ছু করি নাই। ভাই আপনারা শুধু শুধু আমার মারতেছেন ভাই। মানুষ ভুল না করলে তো কেউ করে মারে না। আর তুই যে কামটা করছিস তুই স্বীকার কর। ভাই আমি কিছুই করি না, আমি তোর স্পর্শও করি নাই ভাই। তুই এখনো স্বীকার করিসনি? এই বাচ্চার বাবা তুই। এই ওকে মার। ভাই আল্লাহর কিরা ভাই, এই বাচ্চা আমার না ভাই। আমি খুব ভালো করে জানি তুই ওর একমাত্র বয়ফ্রেন্ড। কি আশ্চর্য, ওকে শুধু শুধু মারতেছিস কেন? ও কি করে বলবে যে এই বাচ্চার বাবা ও কি না? ও কি জ্যোতিষী? ওটা তো আমি কোনোদিন স্পর্শও করি নাই ভাই। আমাদের শুধু ফেসবুকে কথা হইতো। ভাই আপনিই বলেন, ফেসবুকে কথা হইলে কি বাচ্চা হওয়া সম্ভব? ওর সাথে আমার আগে কখনোই দেখা হয়নি। ভাইয়া আমি না প্রেগন্যান্ট। ও আচ্ছা, এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু। না আপু, এমন কোনো ওষুধ তৈরি হয়নি। তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেন। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুসুর ফুসুর কিসের? তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার? কেন মেরে দাঁড়িয়ে দিব? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুচুর ফুচুর করতে। আরে কারোর সাথে ফুসুফুস করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? কি জ্বালা হয়েছে বলো তো? কিরে কি অবস্থা? ভালো আছি দোস্ত। শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে, তোর মনে করে চালাই দে, সমস্যা কি? পোকা, হ্যাঁ এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দেবো? আমাদের প্রথম নাতি, আমার নাতির নাম হবে গুল্লু সোনা। আমি ডাকবো গুল্লু। আপা, হ্যাঁ? শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই। কে বলছে? এলাকা তো সরিয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতে আছে। সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। তো তুই দেই বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। বিশ্বাস কর দীপ, আমরা সত্যি জানি না এ বাচ্চার বাবা কে। তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। তুই তো আমাকে একদিন বলেছিলি চল সব কিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ এটা কখনোই সম্ভব না। আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজব্যান্ড। আমার এত বড় একটা বিপদ একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে। সবাইকে বলে দে
এই সন্তানের বাবা তুই? এটা কখনোই সম্ভব না। যেটা আমার না সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। ফেসবুকে স্ট্যাটাস দেয় বাচ্চার বাবাকে, তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে। আমি আর যাই হই চরিত্রহীন না, তোকে বলেছি। ওর স্বামী আর আমরা ওর গার্ডিয়ান, আমরা চাই তুই সব কিছু মেনে নে। ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। তুই কি মানুষের কথায় নিজের জীবনটাই নিয়ে নিতে চাস? আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করে না। এর থেকে তো ভালো আমার মরে যাওয়াই, তাই না? আসলে আমারই ভুল হয়েছে। আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছিল। আপনার মেয়ে প্রেগনেন্ট নয়, ওনার বিনা সরি। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ, ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? এখানে বিশ্বাস নেই, যে আমাকে বিশ্বাস করে না তার সাথে রিলেশনটা বিল্ড আপ কিভাবে করবো আমি? বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, আমি তোকে অনেক বিশ্বাস করি, এই জন্য তো তোকে আমি সরি বলতেছি। তুই থেকে যেহেতু সরি বলতেছিস তোকে মাফ করে দিলাম। কানে ধরে সরি বল। সরি। যা, মাফ করে দিলাম। কি ব্যাপার, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? খারাপ না, একাকিত্ব লাগছে। একাকিত্ব? একাকিত্ব লাগছে কেন? প্রতিটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা যে কতটা স্মৃতিমধুর, আমার যেমন ভালো লেগেছে তেমন এখন খারাপও লাগছে। সেটার জন্য তোমার মন খারাপ? ঠিক আছে যাও, আগামীকাল আমরা ঘুরতে যাবো। হ্যাপি?